আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটু ইলিশ ইয়ে করবো। আমাদের নানি দাদিরা যেরকম আগে অনেক আগে দেখতাম ইলিশ করতো, বাটা মশলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমি ঠিক ওইভাবে রান্না করবো। আমার বাসায় কিছু মেহমান আসবে তো, ঠিক ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য আমি এ দিয়ে করলাম, একটু সরিষার তেল নিলাম। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করবো, একটু বেশি করে দিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমি একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি, এটা আপনাদের শেয়ার করি। এখানে আদা রসুন আছে, আদা রসুন আছে, একটু হলুদ মরিচ আছে, শুকনো মরিচ কাঁচা মরিচ আছে, 4টা কাঁচা মরিচ আছে, আর 2টা শুকনো মরিচ কম দিয়েছি, কম আছে। একটু আদা আছে, একটু রসুন আছে, একটু ধনে জিরা আছে, দিয়ে এই যে আমি পেস্ট করে রাখছি। পেঁয়াজ আছে 2টা, আমি পেঁয়াজ 2টা দিয়েছি, দিয়ে এই যে একদম মশলাটা বেটে রাখছি। এটা দিয়ে মূল রান্নাটা করলাম না, হালকা মশলা। করতে ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না। আর ইলিশ মাছ যেটা দেখায়, ইলিশ মাছ যেটা দেখেন, এটা হলো মাছ নিয়েছি, মাছ মাথা মিলেই আমি রান্না করব। এখানে আমি 3 টুকরা মাথা নিয়েছি, 5 টুকরা মাছ নিয়েছি, এই তো একটা লেজা নিয়েছি, মাছের একটু ডিম ছিল, এটা নিয়েছি। এটা আমি হলুদ মরিচ মাখায় রাখছি। আমি মাছের সবসময় রান্নার আগে একটু হলুদ মরিচ মাখায় রাখি। আমার মনে হয় কি, একটু হলুদ মরিচ মাখায় রাখলে কি ভিতরে মশলাটা ঢুকে, যেহেতু বড় মাছ। আচ্ছা, এই পুরো একটা একটা মাছ না, একটা মাছের বেশি মাছ, এটা আমি এখন রান্না করব। এখন আমি মশলাটা একটু কষাই নিই, পেঁয়াজটা একটু ইয়ে করে নিই, নরম করে নিই। সরিষার তেলে অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি সরিষার তেল সবসময় যশোর থেকে আনাই, আমার বাড়ি থেকে আনাই, আনি আমি রান্নাটা করি। আপনারা যে যে আমার লাইফে জন্য জয়েন করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা জয়েন করতে পারেন নাই, তারা প্লিজ পরে রেকর্ডিং করা থাকবে, আমার লাইফটা আপনারা দেখে নেবেন। এটা অনেক মজাদার। ইলিশ মাছ তো এমনিই মজা, ইলিশ মাছ খেতে এমনিই ভালো লাগে। লবণ দিয়ে মরিচ যদি রান্না করা এমনি মজা লাগে। আর এটা আমি ঠিক হালকা মশলা দিয়ে, ঠিক আগেকার দিনে যেভাবে রান্না হইতো ওইভাবে হালকা মশলা দিয়ে রান্না করবো। আগেকার দিনে কিন্তু যে যে কোনো মাছে আমি দেখতাম রান্না হতো, আদা রসুন দিত, আদা দেওয়া হতো না, এবং কোনো গরম মশলা কিছুই দেওয়া হতো না। আমি ওগুলো কিছুই দিব না, আমি মশলাটা এখন দিয়ে দিব। কাঁচামরিচ দিব, এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, একটু জিরা সব পেস্ট করা আছে। একটু ধনা জিরা, কাঁচামরিচ, শুকনো মরিচ, 2টা পেঁয়াজ, একটু রসুন, অল্প রসুন, আমি আটা দিই নাই। এখন আমি বাকিটা দিয়ে দেব। এখন আমার মশলাটা এই যাক, আমি আস্তে আস্তে দেবো। আর আপনারা সরিষা, আমি সরিষাও একটু দিয়েছি। আপনারা সরিষা বাটার সময় কিন্তু একটু ইয়ে দিবেন, 2টা মরিচ দিবেন, একটু লবণ দিবেন, তাহলে তিতা লাগবে না, সরিষার তিতা লাগবে না। আমার একটু তেল দেবো। আমার শ্বশুর বাড়ি বিক্রমপুর, বিক্রমপুরে তো ইলিশ মাছে কিছুই দেয় না, ওরা আদা রসুন টসুন কিছুই দেয় না, যা বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে রান্না করে। ওদের একটা রান্না আছে ইলিশ পাতুরি, ওইটা অনেক অনেক মজা খেতে। হলুদ মরিচ কিছুই দেয় না, শুধু কাঁচামরিচ, লবণ, তেল, এটা একটু রান্না হয়। আমার মশলাটা একটু কষানো হয়ে যায় ভালো মতো, তারপর আমি মাছটা হলুদ মরিচ মাখানো আছে। রান্না করতে আমার অনেক ভালো লাগে।
যে কোনো রান্না আমি খুব পছন্দ করি রান্না করতে, সবাইকে খাইতে। আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম, লবণ একটু দিয়েছি আমি। মাছও তো মাছও তো লবণ মাখিয়ে রাখছিলাম, তারপরে যেগুলো বাটার সময় হালকা একটু লবণ দিয়ে দিতে নিচ্ছি। ইলিশ মাছ যেভাবে রান্না করেন, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের দো পেঁয়াজি, ইলিশ ভাপা, অনেক মজা। আমি তো ইলিশ মাছ আনলে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করি, এগুলো আমার অনেক ফেভারিট খাবার। আচ্ছা, আমি একটু ঢাকনা দিয়ে দিই যাতে মশলাটা উপরে না ওঠে, ঢাকনাটা দিয়ে দিই। আদা রসুন একটু ভালো করে কষানো হইলে আমি অল্প একটু পানি দিব, দিয়ে রান্না করব। এর আগে আমি বানালাম চিকেন বল। আমার ঘরে নাস্তা বানাইতে অনেক ভালো লাগে, রান্না করতে। আমার যেহেতু গ্যাস নাই, মশলাটা উপরে ছিটার জন্য আমি এই যে মশলা ধোয়ার এই পানিটাও দিয়ে দেবো। এটা ভালো মতোই হইলে আমি ইলিশ মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছের অনেক দাম, আর আগে ইলিশ মাছ যত মজা লাগতো এখন কিন্তু ইলিশ মাছ ওরকম মজা লাগে না। আগে বলতাম ইলিশ মাছের পানি, ইলিশ মাছ পাতলা ঝোল করি, কাঁচামরিচ একটু লবণ হলুদ মরিচ দিয়ে ইলিশ মাছ পানি। এখন ইলিশ মাছ যতই মজা করে রান্না করেন, যতই মশলাপাতি, ভালো লাগে না, ওই আগের মতো সাদা নয়। আমি হচ্ছে সিজনের সময় কিনে রাখি, দু একটা পরে একটু ইয়ে করে খাই, কিন্তু ভালো লাগে না, সে সাদা নাই। পানিটা ভালো বলে উঠলে আমি মাছটা দিয়ে দিব। তো মশলাটা ভালো করে কষে নিচ্ছি। রান্নার জন্য কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক ধৈর্য নিয়ে রান্না করতে হবে। আর একটু তেল দিলাম, মনে হচ্ছে তেলটা একটু কম হবে, মানে ইলিশ মাছটায় তেল ছিল না তো। আমার চিকেন বানগুলো এই যে এই অবস্থা, এখন আমি এগুলো উঠিয়ে রাখবো, একটু ঠান্ডা হইলে একটা বাটিতে উঠিয়ে রাখবো। একদম আমার কয়েকদিন বিকালে নাস্তা হয়ে যাবে, বা ক্ষুধা লাগলো একসময় একটা খেলাম, অনেক হেলদি খাবার এগুলো।
এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমি শুরুতে মাথাগুলো আগে দেবো, মাথাগুলো একটু কষাই নিই, তারপর মাছ দেবো। মাথাটা লেজা আছে, একটা লেজা হওয়ার পরে একটু ইয়ে করে তারপর মাছগুলো দেবো। আমার একটু ডিমও আছে, ডিমটা দিয়ে দিব। ছোট্ট একটু ডিমও হচ্ছে, ইলিশ মাছের ডিম খেতে অনেক মজা। এই যে ডিমটাও মাঝখানে দিয়ে দিলাম। তো হওয়ার পরে আমি মাছটা দিব। মাছ এবং ইয়ে কিন্তু একসাথে রান্না করলে অনেক মজা লাগে। মাথা অনেকে আছে আলাদা দিয়ে কচুরলতি রান্না করে, কোনো কোনো কিছু রান্না করে আমার ভালো লাগে না। মাথা ঝোল মজা, আমাদের দেশের মাথা ও ঝোল একসাথে করে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমি এটা কালকের জন্য রান্না করছি, যখন আমি অত বেশি রান্না করবো না, কারণ হাফ ডাউন করবো, অর্ধেক রান্না করেও গরম করবো কালকে, আবার আমি একটু পানিও বসে রেখে দিব। আপনার যখন রান্না করে, এখনও কাল আমার গ্যাস থাকে না দিয়ে, এই জন্য আমি এখন রান্না করে রাখছি। আপনার যখন রান্না করবেন তখন পুরাটা এ করবেন না, অর্ধেক রান্না করে রাখবেন, আমি ঝোলটা বেশি রাখবেন। মাথা হয়ে গেছে, যে এখন আমি এ করে তুলবো। এখন আমি এটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিব, দিয়ে আমি একটু ঢাকনা দেবো। নামানোর আগে আমি একটু সরিষার তেল দিব, আর একটু চারিদিকে সরিষার তেলের গন্ধটা হওয়ার জন্য আর একটু কাঁচামরিচ দেবো। একটু ভালো করে ভালো কুটুক, একটু কাঁচামরিচ দিব, দিয়ে নামিয়ে ফেলবো।
মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছ বেশি চাপাচাপির দরকার হয় না। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিব কত। কাঁচামরিচ দেওয়ার পরে এই যে আমার মাছটা এলো। এখন আমি যেহেতু কালকে মেহমান আসবে, কালকে মেহমানকে দিব, খাবো, এই জন্য আমি ঠিক এখন এইভাবে এই ঝোল অবস্থায় এই অবস্থায় নামিয়ে রাখবো। কালি একটু গরম করার পরে একদম পারফেক্ট হবে। তো কেমন লাগলো আমার এইভাবে রান্না করে ইলিশ মাছটা পাতলা ঝোল? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।